প্রভাত। আবার নতুন বেড়ানো গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ আমি যাচ্ছি মুর্শিদাবাদ জেলার বড়নগর। সেখানে কি দেখব, কিভাবে যাব, সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি রওনা হচ্ছি বাড়ি থেকে। 7:31 ট্রেন ধরবো কৃষ্ণনগর থেকে, যাব জিয়াগঞ্জ। সেখান থেকে কীভাবে যাই চলুন দেখতে থাকুন। ট্রেন কৃষ্ণনগর স্টেশনে প্রবেশ করলো নির্দিষ্ট সময়ে। এই ট্রেন ধরেই আমি যাব জিয়াগঞ্জ। ট্রেনটি জিয়াগঞ্জ স্টেশনে পৌঁছাবে 9:32। দেখা যাক কখন পৌঁছায় এই ট্রেন। আজ আমি যাচ্ছি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকের ছোট্ট গ্রাম বড়নগর। এই গ্রাম কেন্দ্রের সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতি লাভ করেছে 2024 সালে। আমি পৌঁছে গেলাম জিয়াগঞ্জ স্টেশনে। জিয়াগঞ্জ স্টেশনে নেমে বাইরে বেরিয়ে সেখানে রয়েছে টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমি চলে গেলাম সদর ফেরিঘাট। এই সেই সদর ফেরিঘাট। এখান থেকে নৌকায় করে যেতে হবে ওপারে। এই দেখুন কিভাবে নৌকায় 4 চাকা গাড়ি পার হচ্ছে। এ দৃশ্য প্রথম দেখলাম। দুটো নৌকা জোড়া দিয়ে তার উপরে বাঁশের পাটাতন করে বড় করা হয়েছে। এই যে লোকজন, টোটো সমস্তই পার হচ্ছে এই নদী দিয়ে। এই নদী পার হতে নিল 10 টাকা। নদী পার হয়ে ওপারে গেলাম। ওপারে রয়েছে আজিমগঞ্জ। আজিমগঞ্জ পৌঁছে সেখান থেকে যেতে হবে বড়নগর। সেখান থেকে বড়নগরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এখন রয়েছে আজিমগঞ্জ। আজিমগঞ্জ ঘাট পাড়ে এসেছি। এখান থেকে টোটো যায়, কিন্তু টোটো দেখছি না। আমি হাঁটতে থাকি, যদি সামনে কোনো টোটো পাই টোটো করে চলে যাব। এখান থেকে প্রায় 2 কিলোমিটার। 2 কিলোমিটার রাস্তা। বললো নদীর ধার দিয়ে হাঁটতে থাকি, দেখি। যাওয়ার পথে পড়ল এই জৈন মন্দির। ঘুরে এলাম সে মন্দির থেকে। এই রাস্তা ধরে নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চললাম বড়নগরের দিকে। সাইড দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় আর সামান্য দূর। এই রাস্তা দিয়ে আসতে প্রথমেই যেটি চোখে পড়ল সেটি শ্রী শ্রী পঞ্চমুখী শিব মন্দির। চলুন দর্শন করি এই মন্দির। এই সেই জাগ্রত পঞ্চমুখী শিব, যা বড়নগর গ্রামে ঢুকতে প্রথমেই চোখে পড়বে। মন্দিরটা বেশ ফাঁকাই ছিল। ভালোভাবে দর্শন করলাম পঞ্চমুখী ভোলানাথকে। খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে একটা ছোট্ট বাগান আছে, পাশেই রয়েছে নদী। আমি এখন রয়েছি বড়নগরের পঞ্চমুখী শিব মন্দিরে। সুন্দর একটি শিব মন্দির, একদম নদীর পাশে। এই পাশেই রয়েছে নদী। এই মন্দির দর্শন করে এগিয়ে চললাম সামনের দিকে। মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা বরাবর এগিয়ে গেলেই পড়বে এই চার বাংলা শিব মন্দির। এখানে 4টি মন্দির পাশাপাশি রয়েছে এবং এই মন্দিরে রয়েছে শিবলিঙ্গ। মন্দিরের ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই বাইরে থেকেই ছবি তুলে নিলাম। আর মন্দিরের পাশেই রয়েছে রানী ভবানীর সেই প্রাসাদ। ভগ্ন প্রায় এই প্রাসাদ। ওপরের ছাদের কোনো অংশ অবশিষ্ট নেই, শুধু দেয়ালগুলি দাঁড়িয়ে আছে, জঙ্গলাকীর্ণ। তবে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ভেতরটা, তাই এখান থেকে হেঁটে দেখা যাচ্ছে। ভাগীরথী নদীর তীরে অবস্থিত অতীতকালের গৌরবময় এই বড়নগর। একসময় এই বড়নগরকে বাংলার বারাণসী বলা হতো। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু মন্দির, যা রানী ভবানী কর্তৃক প্রতিষ্ঠিত। বর্তমানে টিকে রয়েছে তারই স্মৃতিস্বরূপ কয়েকটি মন্দির, যার মধ্যে বিখ্যাত চার বাংলা শিব মন্দির। আমি এখন ঘুরে দেখছি তারই প্রাসাদের ভগ্নস্তূপ। শুধু দাঁড়িয়ে রয়েছে কয়েকটি দেওয়াল, আর কিছুই অবশিষ্ট নেই এখানে। পাশেই রয়েছে চার বাংলা মন্দির। গত বছর এই গ্রামে কেন্দ্রের কাছ থেকে সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভবানীশ্বরী মন্দির। কত সুন্দর তার কারুকার্য। এখনো টিকে আছে কিছু অংশ।
ওপরের চূড়াটা খুব সুন্দর, যেন উল্টানো পদ্ম। কত সুন্দর এই মন্দির। এই মন্দির তৈরি করেছিলেন রানী ভবানীর কন্যা তারাসুন্দরী দেবী। মন্দিরের কারুকার্য এখনো যেটুকু রয়েছে সত্যি অতুলনীয়। ভবানীশ্বরী মন্দির পেরিয়ে আসতেই বাঁদিকে রয়েছে রাজরাজেশ্বরী দেবীর মন্দির। তার সামনে এই যে ভগ্ন স্তূপ দুটি শিব মন্দির। দেখে প্রবেশ করলাম রাজরাজেশ্বরী মন্দিরের ভেতরে। দর্শন করলাম রানী ভবানীর কুলদেবতা রাজরাজেশ্বরীকে। আর এই যেখানে রয়েছে শিব মন্দির, পুরনো কিছু ছবি এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই দর্শন করুন রাজরাজেশ্বরী। তার পাশেই রয়েছে আরো দুটি মূর্তি। এই অপরূপ বিগ্রহ দর্শন করে আমি চারপাশটা ঘুরে দেখছিলাম। তখন মন্দিরেরই একজন আমাকে ঘুরিয়ে দেখালেন কোথায় কি ছিল। এখানেই ছিল পুরনো মন্দির, তার কিছু ভগ্নাবশেষ এখনো দাঁড়িয়ে রয়েছে এই যে বাঁশবাগানের নিচে। দেখুন, এই যে এটি ছিল মন্দিরের প্রবেশদ্বার। রাজরাজেশ্বরী মন্দির দর্শন করে আমি চলে এলাম জোরবাংলা মন্দির প্রাঙ্গণ। এখানে এসে দর্শন করলাম এই মন্দির, অপরূপ মন্দির। পুরানো টেরাকোটার কাজ মন্দির গায়ে এখনো অক্ষুণ্ণ রয়েছে, তার বেশ কিছুটা অংশ। বেশ কিছুক্ষণ ধরে ঘুরে দেখলাম এই মন্দির। এই বড়নগর ঘুরতে আসলে দুপুরে কোথায় খাওয়া দাওয়া করবেন? রাজরাজেশ্বরী মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আগে থেকে ফোন করে যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একদিনের ছুটিতে আপনারা ঘুরে যেতে পারেন এই বড়নগর। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।